সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের নিয়মিত ফিন্যান্স টিচার বিজয় মজুমদার, লেকচারার অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট, ক্যামব্রিয়ান কলেজ চিটং থেকে বলছি। আমরা অলরেডি দশম অধ্যায়ের বীমা সম্পর্কে যে মৌলিক ধারণার অধ্যায়টি রয়েছে সেটির গত ক্লাসে বীমার সংজ্ঞা এবং বীমার গুরুত্বের একটি নির্দিষ্ট পার্ট, যেটি হচ্ছে প্রথম অংশ, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ বীমার গুরুত্বের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। বাংলাদেশের যদি পার্সপেক্টিভে কথা বলি তাহলে বলা হচ্ছে বীমাকে মানুষ পজিটিভ নেগেটিভ দুই সেন্সেই কিন্তু চিন্তা করে। অনেকে যারা বীমা সম্পর্কে ভালো জ্ঞান রাখে তারা বীমাটাকে একটা ব্যবসা হিসেবেই চিন্তা করে এবং একটি পারফেক্ট বিজনেস, যেটির কারণে আসলে আমাদের যেই ব্যবসায়ের সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নতি সাধন দুটি সম্পাদন হচ্ছে। আবার গ্রামেগঞ্জের অনেক মানুষ বীমা বা ইন্স্যুরেন্স বলতেই একটি ফ্রড বিজনেস হিসেবে চিন্তা করে থাকে। সো আজকে এই টপিকটা জানার পরে আমরা আসলে বুঝতে পারবো যে বীমা একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন করার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা কাজ করে। সো প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা বীমার ব্যক্তি জীবনে বীমার যে গুরুত্ব সেই গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এবং সেই সাথে ব্যবসায়ী সম্প্রসারণে বীমার যে গুরুত্ব ছিল সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অর্থনৈতিক গুরুত্ব থেকে পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রথম যে গুরুত্বটি বীমা সম্পাদন করে থাকে সেটি হচ্ছে সঞ্চয় বৃদ্ধি। আমরা জানি একজন বীমা গ্রহীতা তার সম্পত্তির ক্ষতিপূরণ পাওয়ার আশায় একটি নির্দিষ্ট সময়ের জন্য বীমাকারী বা বীমা প্রতিষ্ঠানের নিকট বীমা ফ্যাসিলিটি গ্রহণ করে থাকে এবং একজন বীমা গ্রহীতা সাধারণত প্রিমিয়াম প্রদানের মাধ্যমে ওই ফ্যাসিলিটি গ্রহণ করে থাকে। কিন্তু বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট সময়ের জন্য বীমাটি করা হয় সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তার সম্পত্তির অথবা তার জীবনহানি না ঘটে তাহলে কিন্তু ওই প্রিমিয়ামটি কিন্তু এক ধরনের সঞ্চয় হিসেবে তৈরি হয়, যার কারণে আমাদের ব্যক্তি জীবনে অথবা আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের জন্য বীমা প্রিমিয়ামের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য সহযোগিতা করে থাকে। মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি। দেশের শিল্পোন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণ খুবই তাৎপর্যপূর্ণ। এজন্য যে তহবিলের প্রয়োজন বীমা তা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সাধারণ বীমায় দাবি উদ্ভব না হলে প্রাপ্ত প্রিমিয়াম মূলধনে যুক্ত হয়। জীবন বীমার ক্ষেত্রে প্রাপ্ত প্রিমিয়াম বড় ধরনের মূলধন গঠন করে, যা দেশের সার্বিক বিনিয়োগ বৃদ্ধি করে। যখন একজন ব্যক্তি জীবন বীমা করে থাকে তখন কিন্তু তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য জীবনের ক্ষতিজনিত ক্ষতিপূরণ প্রদান করার নিশ্চয়তা প্রদান করা হয় এবং ওই নির্দিষ্ট সময় ওই বীমাকারীকে একটি নির্দিষ্ট পরিমাণ কিস্তির মাধ্যমে প্রিমিয়াম প্রদান করতে হয়। এই প্রিমিয়ামটি কিন্তু একজন বীমা গ্রহীতার জন্য খুব ভালো ধরনের মূলধন হিসেবে তৈরি হয় এবং যা একটি নির্দিষ্ট সময় পরে দেশের বড় ধরনের বিনিয়োগ হিসেবে তৈরি হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বীমা ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বীমা প্রতিষ্ঠানগুলোতে মাঠ পর্যায়ে কর্মী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত অনেক লোক কাজ করে। এছাড়া বীমা প্রতিষ্ঠানের বিনিয়োগে গড়ে ওঠা ব্যবসায়িক প্রতিষ্ঠানেও অনেক লোকের কর্মসংস্থান হয়। বাংলাদেশে কিন্তু প্রচুর বীমা কোম্পানি বর্তমানে এক্সিস্ট করে। তো এই সকল বীমা কোম্পানিগুলো পরিচালনা করার জন্য দক্ষ লোকবলের প্রয়োজন হয়, যা কিন্তু আমাদের দেশের মানব সম্পদকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তাছাড়া অন্যভাবে যদি বলতে চাই, আমরা অলরেডি পড়েছি বীমার মাধ্যমে দেশের সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে, দেশের মূলধন গঠন হচ্ছে, দেশের বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। আর যদি বিনিয়োগ বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের দেশের উৎপাদন বৃদ্ধি পাবে
এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পাবে। আর ওই শিল্প প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে দক্ষ মানব শক্তি। আর ওই দক্ষ মানব শক্তি মাধ্যমে কিন্তু দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সো আমরা বলতে পারি বীমা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সরকারের রাজস্ব বৃদ্ধি। বীমা ব্যবসায় সরকারের রাজস্ব বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আয় থেকে সরকার করপ্রাপ্ত হয়। বীমা চুক্তি সম্পাদনে প্রচুর সরকারি স্টাম্পের প্রয়োজন পড়ে। এর অর্থায়নে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেও সরকার প্রচুর রাজস্ব প্রাপ্ত হয়। বীমা ব্যবসায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারকে রাজস্ব প্রদান করে থাকে। প্রথমে যদি আমি প্রত্যক্ষভাবে বলি তাহলে বলা হচ্ছে বীমা যে ব্যবসাটা সম্পাদন করে থাকে, বীমা প্রতিষ্ঠানগুলো যে ইনকাম করে থাকে সেই ইনকামের বিপরীতে সরকারকে কিন্তু ইনকাম ট্যাক্স দিয়ে থাকে। আবার অন্যদিকে বীমা তার বীমা গ্রহীতার সাথে বীমাকারীর যেই বীমা চুক্তি সম্পাদিত হয় সে চুক্তিটি অবশ্যই বিভিন্ন ধরনের সরকারি কাগজপত্রের মাধ্যমে সম্পাদন করা হয় এবং সরকার ওই কাগজপত্র বিক্রির মাধ্যমে অর্থাৎ স্টাম্প বিক্রির মাধ্যমে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব গ্রহণ করতে পারে। এটি হচ্ছে প্রত্যক্ষভাবে বীমার মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি। পরোক্ষভাবে বলতে গেলে বীমাকারী প্রতিষ্ঠানের বীমা ব্যবসায়ের মাধ্যমে কিন্তু দেশের বিনিয়োগ বৃদ্ধি পায়, দেশের শিল্প কারখানা বৃদ্ধি পায় এবং ব্যবসায়ী সম্প্রসারণ হচ্ছে। আর ওই ব্যবসায়ী সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন পার্টিসরা যে ইনকাম করে সেই ইনকাম থেকে কিন্তু সরকার ইনকাম ট্যাক্স পাচ্ছে। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বীমা ব্যবসায়ের মাধ্যমে সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজস্ব পাচ্ছে এবং এই রাজস্ব পাওয়ার জন্য সরকার কিন্তু বীমা ব্যবসায়ের উত্তরোত্তর উন্নতি সাধন করার প্রচেষ্টা চালায় এবং বীমা ব্যবসায়ের যে কোনো ধরনের যদি সমস্যা হয় সরকার সেটা সর্বপ্রথম চেষ্টা করে যাতে এই প্রবলেমটা সলভ করে বীমা ব্যবসায়টাকে আরো কিভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করতে পারে সেই জায়গায় সরকার বিভিন্ন ধরনের চেষ্টা করে। অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি। বীমা ব্যবসায় বিশেষত নৌ বীমা দেশের অদৃশ্য রপ্তানিতে আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা দেশ থেকে পণ্য রপ্তানির ফলে বীমা খরচ ও পণ্য মূল্যের সাথে যুক্ত হয়, যা দেশের অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি পায়। অনেক দেশেই এরূপ আয় অনেক তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়ে থাকে। ওকে, এই বিষয়টা আমি ইজিলি একটি উদাহরণের সাহায্যে বলি, সবাই একটু খেয়াল করো, উদাহরণটা বুঝলে তোমার কাছে ক্লিয়ার হবে। মনে করো যে দুইটা পার্টি, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে আমেরিকা। বাংলাদেশের কোম্পানি আমেরিকাতে 1 কোটি টাকার প্রোডাক্ট এক্সপোর্ট করছে, মানে রপ্তানি করছে। 1 কোটি টাকার প্রোডাক্ট বাংলাদেশ আমেরিকার কাছে রপ্তানি করছে। দ্যাট মিনস হচ্ছে যদি পণ্যটা বাংলাদেশ আমেরিকাতে পাঠায়, আমেরিকা শুধুমাত্র 1 কোটি টাকা কি করবে? পাঠাবে। দ্যাট মিনস বাংলাদেশের 1 কোটি টাকা ইনকাম হচ্ছে। তাহলে এই জায়গায় তাহলে অদৃশ্য রপ্তানি কিভাবে বৃদ্ধি পাচ্ছে আমি বলি। সেটা হচ্ছে এখন আমরা জানি সাধারণত যদি নৌপথে বলি আর বিমান পথে বলি, ঠিক আছে, যেভাবে আমি প্রোডাক্টগুলো আমেরিকাতে পাঠাই মাঝখানে বিভিন্ন ধরনের ঝুঁকি আছে। নৌপথে যদি আমি পাঠাই প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে প্রোডাক্টগুলোর লস হতে পারে, অথবা জলদস্যুদের বিভিন্ন ধরনের কারণে কিন্তু প্রোডাক্টগুলো ক্ষতি সম্পাদিত হতে পারে। ওই কারণে আমেরিকান কোম্পানি যেটা বলল বাংলাদেশি কোম্পানিকে যে আপনারা প্রোডাক্টগুলো পাঠানোর পূর্বে অবশ্যই বীমা করে পাঠাবেন এবং অবশ্যই বীমা করার সময় বীমার যে কাগজপত্রগুলো সেগুলো ওই প্রোডাক্ট পাঠানোর সাথে সাথে প্রোডাক্টের সাথে পাঠিয়ে দিবেন। দ্যাট মিনস হচ্ছে আমেরিকান কোম্পানি চাচ্ছে যে বাংলাদেশি কোম্পানি যখন প্রোডাক্টগুলো পাঠাবে মাঝখানে যাতে প্রোডাক্টগুলো কোনো কারণে লস না হয় অথবা ক্ষতির সম্মুখীন না হয়। আর তার প্রয়োজনে বাংলাদেশি কোম্পানি যেই পরিমাণ টাকার
বীমা করেছে সেই পরিমাণ টাকাও এক্সট্রা আমেরিকান কোম্পানি প্রদান করতে ইচ্ছা পোষণ করল। দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি কোম্পানি 1 কোটি টাকার প্রোডাক্ট পাঠালো, সাথে 10 লক্ষ টাকার একটি বীমা করে পাঠালো। তাহলে মাঝপথে আমাদের যদি প্রোডাক্টের কোনো ক্ষতি হয় তাহলে বীমা কোম্পানি সেই ক্ষতিপূরণ প্রদান করবে। কিন্তু প্রোডাক্টটা যখন আমেরিকাতে পৌঁছালো তখন কিন্তু আমেরিকান কোম্পানি শুধুমাত্র যে 1 কোটি টাকা প্রোডাক্টের টাকা দিল তা না, সাথে সাথে কিন্তু 10 লক্ষ টাকা বীমার টাকাও কিন্তু আমেরিকান কোম্পানি প্রদান করলো বাংলাদেশকে। তাহলে বাংলাদেশ 1 কোটি টাকার প্রোডাক্ট রপ্তানি করার সাথে সাথে 10 লক্ষ টাকার কিন্তু বীমাও রপ্তানি করলো, যেটা দেখা গেল না, কিন্তু বাংলাদেশ 1 কোটি 10 লক্ষ টাকা ইনকাম করতে পারলো। তাহলে দেখো এইখানে বিষয়টা কি, এই যে বীমার মাধ্যমে আমরা একটা বীমার ফ্যাসিলিটি রপ্তানি করলাম এবং বীমার ফ্যাসিলিটি রপ্তানি করার মাধ্যমে কিন্তু বাংলাদেশ 10 লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারলো। আর এই যে বিষয়টা সেটাকেই বলা হচ্ছে এখানে অদৃশ্য রপ্তানি বৃদ্ধি। এটা প্রায় কিন্তু পরীক্ষাতে আসে। অদৃশ্য রপ্তানি বৃদ্ধি বলতে কি বোঝায়, তোমরা লিখে এই ধরনের একটা উদাহরণ মেনটেন করতে পারো এই জায়গায়। চলে আসি আমরা আমাদের লাস্ট যে গুরুত্বটা, সেটা হচ্ছে সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্বের মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা। বলা হচ্ছে বীমা মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকির বিপক্ষে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়। দ্যাট মিনস সেটা জীবনের ঝুঁকি হতে পারে, সেটা সম্পত্তির ঝুঁকি হতে পারে, দুই পক্ষেই কিন্তু বীমা বিভিন্ন ধরনের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা আমাদেরকে প্রদান করে। বীমাকৃত জীবন ও সম্পত্তির যে কোনো দুর্ঘটনায় বীমা পাশে এসে দাঁড়ায়, ফলে সমাজ জীবনের সর্বত্র স্বস্তি ও নিরাপত্তার সৃষ্টি হয়। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা সম্পত্তি আছে, যেমন আমার গাড়ি আছে, আমি গাড়িটা রাস্তায় নামাতে ভয় পাচ্ছি, কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি একটা বিল্ডিং তুললাম, এখানের মধ্যে আমি পোশাক কারখানা খুলবো, কিন্তু আমার ভয় পাচ্ছি কখনো যদি কোনো রকমে কোনো ভুলের কারণে যদি আগুন লেগে যায় আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? অথবা আমার জীবনের যে প্রতিনিয়ত যেই নিরাপত্তাহীনতা সেটার জন্য আমি ভয় পাই, হঠাৎ করে আমি মারা গেলে আমার ফ্যামিলির কি হবে? তাহলে এই যে টোটাল যে দুর্ঘটনাগুলো ঘটতে পারে আমার জীবনে বা আমার সম্পত্তির উপর, এই জীবন এবং সম্পত্তির ঝুঁকিগুলোর বিপক্ষে বীমাকারী প্রতিষ্ঠান আমাদেরকে একটি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, যা আমাদের সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা করে। এরপর বলা হচ্ছে নাগরিক সচেতনতা বৃদ্ধি। আপদ বিপদ মানুষেরকে ছায়ার মতো ঘিরে থাকলেও সুদিনে মানুষ তা বুঝে না। যখন মানুষ ভালো সময়ে থাকে তখন কিন্তু সেটা মানুষ বুঝে না। বীমা কোম্পানিগুলো বা বীমাকারী প্রতিষ্ঠান সে অবস্থায় জানমালের সমূহ বিপদ সম্পর্কে মানুষকে সাবধান ও সচেতন করে। এরূপ গণসচেতনতা সমাজ উন্নয়নে ভূমিকা রাখে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, কেন বীমাকারী প্রতিষ্ঠান সচেতন করে? কারণ বীমাকারী প্রতিষ্ঠান সবসময় এই ঝুঁকিটা নিয়ে কাজ করে এবং তারা সবসময় মানুষকে সচেতন করতে চায় যে আপনার সম্পত্তি বলেন, জীবন বলেন, যে কোনো সময় একটি দুর্ঘটনার কারণে সবকিছু বিনষ্ট হতে পারে। আপনার এই সাজানো সংসার সবকিছুই কিন্তু তছনছ হয়ে যেতে পারে একটি দুর্ঘটনা। আমরা কিন্তু কথাই বলি অনেক সময় যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দ্যাট মিনস হচ্ছে তোমার হয়তোবা একটি দুর্ঘটনায় তুমি এমন ভাবে পঙ্গু হলে যে সারা জীবন তুমি সেটা বয়ে বেড়াতে হবে, অথবা সারা জীবন তুমি ধুকে ধুকে বেঁচে থাকতে হবে। তাহলে বীমা কোম্পানি আমাদের সবসময় এই জায়গাটাই নিশ্চিত করতে চায়, এই জায়গাটাই সচেতন করতে চায় যে আপনি সবসময় সচেতন থেকে চলাফেরা করা উচিত। কখনো আবেগের বশে কখনো এমন কিছু করবেন না যার সামান্য একটা ভুলের জন্য আপনার দুর্ঘটনা হতে পারে। অ্যান্ড লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে বেকার সমস্যার সমাধান। আমরা অলরেডি পড়েছি যে বীমা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যার কারণে আমরা বীমা ইন্ডাস্ট্রি বলেন আর বীমার বিনিয়োগের মাধ্যমে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে সেই শিল্প প্রতিষ্ঠানে বলেন আমরা কিন্তু প্রচুর বেকার সমস্যার সমাধান হচ্ছে। সো আলটিমেটলি আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে জানতে পারলাম যে বীমার সংজ্ঞা কি এবং বীমা কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বেসিক্যালি এখানের মধ্যে বীমা কিন্তু 4টা হেডে তার গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে। তার মধ্যে ব্যক্তি জীবনে পালন করছে, ব্যবসায়িক জীবনে পালন করছে, অর্থনৈতিক জীবনে পালন করছে এবং
লাস্টলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সামাজিক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন